এর আগে আমরা যে কাজটা করেছিলাম, কাজটা সবারই কিছু ভুল ছিল। ভুলগুলি কি দেখেন, এই যে এখানে এখানে কয়েকটা ওয়েবসাইটের আছে, দেখেন লোগো আছে। আপনারা কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে যদি ওয়েবসাইটের মানে ওয়েবসাইটে যাওয়ার পর এই লোগোটা এই লোগোটা এই লোগোটা এই লোগোটা এইটা 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 এই লোগোটা এটা এটা এইটা 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 ইয়ে, এই কয়েকটা লোগো আপনারা যদি দেখেন কোনো ওয়েবসাইটে যাওয়ার পর, ব্রাউজ করার পরে, তাহলে ওই ওয়েবসাইটের লোগোটা নেওয়া দরকার নাই। কারণ ওই লিঙ্কটা হলো যে অলরেডি এক্সপায়ার করছে, সেজন্য ওই লিঙ্কটা আমরা নট ফাউন্ডের ওয়েবসাইটগুলি যেখানে রাখবো ওইখানে নিয়ে রেখে দিব, আর সামনে আমরা লিখে দিব যে ওয়েবসাইট এক্সপায়ার্ড। ঠিক আছে, এটা একটা গেল। তারপরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে কিছু কিছু লোকের মধ্যে আমি এই যে প্রিভিউ ইয়ে করলে এই যে এখানে জাস্ট হলো যে 1 পিক্সেল একটা হোয়াইট পাচ্ছি, ইমেজ পাচ্ছি। তো লোগো তো আর এমন না। শুনেন, ক্লায়েন্টের কাজটা নিচ্ছে, লোগোগুলি আমাদেরকে দিয়ে করাচ্ছে, কারণ হলো যে উনি লোগোগুলি ইউজ করবে। সো আমরা যদি এই জিনিসগুলি দিয়ে দিই তাহলে তো ওর তো কাজটা আমাদেরকে দিয়ে করিয়ে কোনো লাভ নাই, ঠিক না? এরপরে দেখেন কেউ কেউ হলো যে লোগোর জায়গায় এই যে ইমেজ ডাউনলোড করে দিচ্ছে। এরপর কারো লোগোর মধ্যে হলো যে এই যে এমন প্রবলেম থাকে, আবার কারোটার মধ্যে দেখে যে এই ফ্ল্যাশ প্লেয়ারের আইকন, এই যে একটা, আবার কারো লোগো দেখে এমন ব্ল্যাক। লোগো তো এমন হওয়ার কথা না, ঠিক না? এই যে কারো এর মধ্যে আমি এরকম ইমেজ দেখতে পাচ্ছি। তো এবার থেকে যাদের কাজে এই প্রবলেমগুলি দেখব, তাদেরকে দিয়ে আসলে আমার কাজ করিয়ে কোনো লাভ হবে না, কারণ এই জিনিসগুলি আমি চাচ্ছি না। এই জিনিসগুলি আপনারা অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপরে দেখেন কিছু কিছু লোগো, যেমন এই লোগোটা হোয়াইট, লোগোটা কিন্তু দেখা যাচ্ছে না। তো যে সমস্ত আমরা হোয়াইট লোগোগুলি দেখব, ওগুলি আমরা কি করব, এই যে ফটোশপে ওপেন করব, ওপেন করার পর এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনস, দেন এখান থেকে আমরা কালার ওভারলে দিয়ে এটাকে ব্ল্যাক বানিয়ে দিব, দেখেছেন? তারপর আমরা এটাকে সেভ করে ফেলবো। কন্ট্রোল এস দিয়েই আমরা জিনিসটাকে সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ না করে ফাইলে গিয়ে সেভ এস, এখানে হলো যে আমরা একবার আমাদের রুট ফাইলটা দিয়ে দিলে বারবার আমাদের রুট ফাইলটা আর দিতে হবে না। যে এখান থেকে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, এখান থেকে আমরা পিএনজি 24 রাখবো, রেখে এখানে সেভ। একবার আমরা আমাদের এই রুট ফাইলটা দেখিয়ে দিলে বারবার আর আমাদের এই রুট ফাইলটা আমাদের দেখাতে হবে না। এটার উপর আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আবারও দেখিয়ে দিচ্ছি, রাইট বাটন ব্লেন্ডিং অপশনস, কালার বললে এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দিব। এই যে আমরা তাহলে কোনো হোয়াইট লোগো দেখলে এই কাজটা করব। এরপরে দেখেন কিছু কিছু লোগোর হলো যে আপনাদের পুরো ব্যানারই লিঙ্ক থাকে, সেজন্য হলো যে আমাদের এই ব্যানার শো নেমে যাচ্ছে। এইসব লোগোর মধ্যে আমরা কি করব, দেখেন এই যে লোগোটাকে আমি ফটোশপে ওপেন করলাম, ওপেন করে জাস্ট ক্রপ টুলটা সিলেক্ট করে এই যে এইটুকু আমি ক্রপ করে দিলাম। এখন আর আমার ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব দিতে হবে না, এখানে জাস্ট কন্ট্রোল এস দিলে জিনিসটা আমার সেভ হয়ে যাচ্ছে। সেমভাবে দেখেন এই যে এখানেও একটা লোগো আসছে, এখানের ওয়েবসাইটটা আমি ডাউনলোড করার পরে পুরো ব্যানারটা নেমে গেছে। তো আমরা এখানে কি করতে পারি, এই যে এইটুকু অংশকে আমরা ক্রপ করে নিয়ে যাব। তো কোনো কারণে এমন যদি ব্যানার নেমে যায়, সেক্ষেত্রে আমরা এগুলি ক্রপ করে দিব। তো অবশ্যই কাজ করার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন, কোনোভাবে যেন এই ইমেজ না আসে, এই ডটগুলি না আসে, আর হোয়াইট থাকলে ব্ল্যাক করে দিবেন, এই যে এই আইকন শোর যেন লোগো না আসে। আর যেগুলি ব্যানার থাকে সেগুলি আপনারা অবশ্যই আপনারা ক্রপ করে দিবেন। এটা গেলে হলো যে আমাদের প্রিভিয়াস কাজের যে আমাদের ভুলগুলি ছিল সেই ভুলটা। আর এটার দিকে একটু খেয়াল রাখবেন, এই ইমেজগুলি আমরা যেই ওয়েবসাইটে দেখবো সেই ওয়েবসাইটটার ইমেজ আমাদের, ওই লোগো আমাদের নেওয়া দরকার নাই। এখন দেখেন আমরা নিউ যে কাজটা করবো, নিউ কাজের প্রসেসটা কি সেটা একটু সবাই দেখেন। হ্যাঁ, কাজের প্রসেসটা আমাদের আগের মতোই সেম থাকবে, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে। এখানে হলো যে আমরা একটা লোগোর টোটাল কালার কয়টা, কালারগুলির কোড এখানে আমরা বসিয়ে দিব। যেমন এর আগে আমরা কাজটা করতাম কীভাবে, এই যে এই লিঙ্কটাতে গেলাম,
কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা আমি কপি করলাম, এরপরে আমি এটাকে এখানে পেস্ট করলাম। এই যে লোগোটা চলে আসলো, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এখানে আপনারা যেই ফোল্ডারের লোগোটা সেভ করতে চান ওই ফোল্ডারে সেভ করবেন। আর আরেকটা জিনিস, আপনারা অনেকেই দেখলাম যে আমি বলেছিলাম যে www.com এর মাঝখানে যে নামটা আছে শুধু ওই নামে সেভ করেন। অনেকে দেখি www.show সেভ করেছে, আবার অনেকে এই নামটা প্লাস .com শো সেভ করছে। তো অবশ্যই আপনারা শুধু এই নামটা নিয়ে সেভ করবেন। এই যে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রাইট বাটন সেভ ইমেজেস। এখানে আপনারা যেখানে সেভ করতে চান এই যে পেস্ট করে দিলেন, দেন সেভ। এখন যদি আপনারা যে এখন কালারটা যদি বসাতে চান, আপনারা চাইলে হলো যে যার যেভাবে সুবিধা হয় সব কাজটা শেষ হওয়ার পরে একবারও কালারটা বসাতে পারেন, অথবা একটা লোগো শেষ করলেন সাথে সাথে এখানে কালারটা বসাতে পারেন। সেক্ষেত্রে অনেকেই ফটোশপ কালার কোডটা নেওয়ার জন্য ফটোশপ ইউজ করবেন। তো ফটোশপে কিন্তু ইমেজটা ওপেন করায় আবার ওখান থেকে কালারটা নেওয়া আমাদের একটা টাইম যাবে, সেই জন্য এখানে একটা সফটওয়্যার আসছে। এই যে এটা আমি আপনাদেরকে সবাইকেই দিচ্ছি, এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন আমরা যেখানে নিচ্ছি সেখানকার কালারটাই সে পেয়ে যাচ্ছে। ধরুন আমার এই কালারটা দরকার, এখানে নিলাম, মাউসটা ছেড়ে দিলাম, মাউসটা ছেড়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা কালারটা এই যে এখানে এসে পেস্ট করলাম, কালার কোডটা চলে আসলো। আর এখানে টোটাল কালার কয়টা সেটা মানে কি হলো যে এই লোগোতে কয়টা কালার আসছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে কালার টোটাল কালার হবে 4। একটা কালার বসালাম, এরপরে কালারটা দেখেন আমি এই হোয়াইটে নিলাম, কন্ট্রোল অল্টার সি, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে গেলাম কন্ট্রোল অল্টার সি, কালারটা আমি পেস্ট করে দিলাম। আবার এটাতে আসলাম কন্ট্রোল অল্টার সি, তাহলে কি আমরা কালারটা পেয়ে গেলাম। তো ব্যাপারটা ক্লিয়ার তো সবাই? এখানে টোটাল কালার কয়টা, 4টা। এই যে কালার কোডগুলি আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর সাইডে যাই আমরা কপি করি, পেস্ট করলাম। এখন এই লোগোটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এখন আমি এখানে কি করবো, এখানের নামটা নিব, www.art.com ছাড়া যেটুকু আছে সেটুকু নিব। কপি করলাম, এখানে যে আমি এটাকে সেভ করে ফেললাম। এরপরের লোগোটাতে যাই আমরা, এই লোগোটা দেখছেন আমাদের হলো সাইট ক্যান নট বি রিচড। তো এই লোগোটাকে আমরা এই লিঙ্কগুলি যেগুলি সাইট ক্যান নট বি রিচড আসে সেগুলিকে আমরা কি করব, ডোমেনটাকে কপি করব, এখান থেকে কপি করব। অনেকে কি করে এই যে এক্সেল শিটে যে মিলায়, এই যে এখানে ডোমেনটার নাম কি আর এখানে সেই জিনিসটা মিলায়, তো এইতে কিন্তু আমাদের টাইম অনেক কিল হয়। সেই জন্য আমরা এখান থেকে না মিলিয়ে এই যে এখান থেকে মিলিয়ে কপি করলাম, কপি করে শিট 2 নিয়ে আমরা এখানে পেস্ট করে রেখে দিলাম। ঠিক সেম ওইতে যে ওয়েবসাইটগুলি ডোমেন এক্সপায়ার করবে ওইগুলি আমরা এখানে নিয়ে আসবো, আর পাশে হলো আমরা এক্সপায়ার লিখে রাখবো। একবার এক্সপায়ার লেখা হলেই পরেগুলিতে যেগুলি এক্সপায়ার লিখলে দেখবেন আপনার এক্সপায়ার পুরোটা চলে আসবে। তারপরে লিঙ্কটাতে আমরা যাই, কপি করলাম, পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে সেভের কোনো অপশন নাই। সেই জন্য আমরা কি করব, এখান থেকে নামটা নিলাম কপি করে। আমরা আগেই আমাদের জন্য কাজের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা গুগল ইমেজটা খুলে রাখবো। ইভেন আমাদের এই লোগো লেখাটাও যেন না লিখতে হয় সেই জন্য আমরা লোগোটাও লিখে রাখবো। আর এখানে এর আগে একটা স্পেসও আমরা দিয়ে রাখবো যেন আমাদের টাইম কিল না হয়। এখানে পেস্ট করে জাস্ট হলো এন্টার। এই দেখেন লোগোটা চলে আসলো। এখান থেকে আমি লোগোটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, অথবা এখানেও আমি ক্লিক করতে পারি ভিউ ইমেজ, রাইট বাটন সেভ ইমেজেস। এখন হলো যে এখান থেকে আমরা আবার কি করব, এই যে এখান থেকে আমরা এই নামটাকে কপি করে তো রাখছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এখানে যে আমি পেস্ট করে সেভ করে দিলাম। এইভাবে হলো যে আপনারা কাজটা করবেন। আর এই সফটওয়্যারটা দিয়ে দেখছেন এই যেখানে নেবেন তারপর কন্ট্রোল অল্টার সি, এই লোগোটা যদি আমরা কাজ করি এখানে 1টা 2টা 3টা কালার, আমরা হলো যে এখানে টোটাল কালার 3টা দিয়ে দিব। এখানে নিলাম কন্ট্রোল অল্টার সি, এখানে সেটা আমরা পেস্ট করে দিলাম, এখানে আনলাম কন্ট্রোল অল্টার সি, পেস্ট করে দিলাম। সরি, এটাতে হলো যে আমাদের 2টা কালার, 1টা 2টা, তো এখানে আমি 2 লিখে দিলাম।
এই ফাইলগুলি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো আপনারা একটু মেক শিওর হন যে এই যে এই আইকনগুলি দেখলে ওই ডোমেনটার লোগো নেওয়া দরকার নাই, কারণ ডোমেনটা অলরেডি এক্সপায়ার করছে সেজন্য। আর এখানে অবশ্যই ইমেজে যাওয়ার সময় দেখবেন এই ফাইলগুলি যেন না আসে। আর যেগুলি হোয়াইট দেখবেন আর যেগুলি ক্রপ করতে হয় এগুলি একটু কাইন্ডলি ক্রপ করে দিবেন আর হোয়াইট থেকে ব্ল্যাকে কনভার্ট করে দিবেন। তো আশা করি সবাই কাজটা বুঝতে পেরেছেন। আর এতদিন তো হলো যে আপনাদেরকে কাজ দিয়ে দিতাম, আপনারা হলো আমাকে কাজটা 3-4 দিন পরে দিতেন। এবার ডেইলির কাজ ডেলি দিয়ে দিতে হবে। ধরুন আপনি যদি সাপোজ আপনি একদিনে 10,000 করতে পারেন, আমি আপনাকে 10,000 দিয়ে দিব। সকালবেলা 10,000 দিলাম, ঠিক রাত্রে হলো যে আপনি আমাকে সেই 10,000 দিয়ে দিবেন। ওই 10,000 দেওয়ার পর আবার সেকেন্ড ফাইল পাবেন। যতক্ষণ পর্যন্ত ওই ফাইলটা না পাওয়া হবে ততক্ষণ পর্যন্ত নতুন ফাইল আর দেওয়া হবে না। আর যাদের কাছে এই প্রবলেমগুলি আমি বেশি দেখবো, তো ওদেরকে দিয়ে আসলে আমার কাজ করেই কোনো লাভ হবে না। তো সবাই আশা করি সবাই ভালো করে কাজটা করবেন।